আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমাদের এই গ্রুপে আপু এবং ভাই দুই গ্রুপের লোকজনই আছেন, কাজে আমি শুধুমাত্র ভাইদের প্রশ্নের উত্তর বা প্রশ্ন করার সুযোগ দিব। বোনদেরকে এই মুহূর্তে আমরা সুযোগ দিচ্ছি না। বোনদের জন্য প্রশ্ন উত্তর পর্ব হবে আমাদের প্র্যাকটিস ক্লাসে, এবং সবাই অডিও ভিডিও মিউট করে রাখবেন। শুধুমাত্র যাদেরকে আমি কথা বলতে সুযোগ দিব তারাই আনমিউট করে কথা বলবেন। যেহেতু এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম এবং আমরা সবাই আল্লাহকে ভয় করি, কোরআনের খাতিরে আমরা একসাথে ক্লাস করার জন্য যুক্ত হয়েছি, কাজে আমরা আমাদের পর্দা প্রথাটা পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা কারো কখনোই ভিডিও অন করব না। আর অডিও যদি সবাই একসাথে অন করে কথা বলতে থাকি তাহলে আমরা কেউ শুনবো না। কাজে এই নিয়মগুলো যদি আমরা পালন করি আমাদের জন্য সহজ হবে সবার জন্য। তো আশা করি আপনারা সবাই আমার বিষয়টা বুঝছেন এবং সবাই সর্বোচ্চ কল্যাণের জন্য আমরা এই নিয়মগুলি পালন করব। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার উপর ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। সবার উপর আল্লাহর রহমত, বরকত এবং কল্যাণ বর্ষিত হোক। এবং সালাম। সবাইকে মিউট রাখার জন্য অনুরোধ করছি। সবাই মিউট হতে, আমরা যারা যুক্ত হতে পেরেছি এবং যারা যুক্ত হতে পারিনি সবার জন্য আমাদের দোয়া রইল। এবং আমরা আমাদের এই ক্লাসে যারা যুক্ত হয়েছি বিভিন্ন ব্যস্ততা এবং অন্যান্য ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমাদেরকে আল্লাহ পছন্দ করে এখানে নিয়ে আসছেন, সেই জন্য আমরা সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এই কোর্সের নাম দিয়েছি কুভাষিস, কোরআনের ভাষা শিখি সহজে। তো আমরা এই প্রারম্ভিক ক্লাসে শুধুমাত্র আমাদের কিভাবে শিখবো, কি শিখবো, কোথায় শিখবো, আর কি বা সিলেবাস পদ্ধতি কি, এগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। আর আমাদের প্রত্যেকটা ক্লাসই রেকর্ডে থাকবে। আমরা যারা জয়েন হতে পারিনি, এখানে অনেকে আছেন, কারো মাধ্যমে অনেকে আসছেন, আবার অনেকে হয়তো জয়েন করতে পারছেন, জয়েন করতে পারেন নাই। রেকর্ডিং ক্লাসগুলো আপনারা শুনে নেবেন। আর আমরা সবাই যেন সবাইকে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে এখানে কাজ করি। কোরআন বোঝার প্রচেষ্টায় নিজেদের সময় দেওয়ার মন স্থির করে এই আয়োজনে সামিল হওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে উত্তম পুরস্কার দান করুন। আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দান করুন যারা আয়োজন করেছেন এবং যারা প্রশিক্ষণ দিবেন। কৃতজ্ঞতা স্বীকার করছি এই কোর্সের মূল প্রণেতা এবং আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি হায়দ্রাবাদ ভারতের পরিচালক ডক্টর ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ আব্দুর রহিম, ডাক্তার মতিয়ার রহমান এবং উস্তাদ উমর ফারুকের প্রতি। আজকে যে কাজে সিদ্ধান্ত নিয়েছেন তার গুরুত্ব আমরা একটু বোঝার চেষ্টা করি। সবচেয়ে বড় সওয়াবের কাজ কোনটি? নামাজ পড়া, জিহাদ করা, দিন প্রতিষ্ঠার চেষ্টা করা, কোরআনের জ্ঞান অর্জন করা, শিরক না করা, ঘুষ খাওয়া, অন্য কিছু? তো অবশ্যই কোরআনের জ্ঞান অর্জনকে আমরা আমাদের এই দিনের খাতিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে আমরা সাব্যস্ত করব। আর কোরআন যখন নাজিল হয় তখন এই পাঁচটা আয়াত নাজিল হয়, এবং এই পাঁচটা আয়াতের প্রথম শব্দটা ছিল ইকর, অর্থাৎ পড়ো। পড়ো অর্থাৎ অবশ্যই বুঝে বুঝে পড়ার কথাই বলা হয়েছে, না বুঝে পড়ার কথা এখানে বলা হয়নি। তো দেখেন, এই পাঁচখানে আয়াত নাজিল হওয়ার পর কমপক্ষে 6 মাস কোরআনের আর কোনো কিছু নাজিল হয়নি। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। পুরোটা পড়লাম না, আপনারা পরে দেখে নিন। আল্লাহর প্রথম আদেশ হলো বুঝে বুঝে পড়া, না বুঝে পড়া উভয়টি বলা কঠিন। উত্তর দেওয়ার জন্য আপনারা চ্যাট বক্স ইউজ করতে পারেন। তো অবশ্যই আল্লাহর প্রথম আদেশ ছিল বুঝে বুঝে পড়া। যেটা বলছিলাম যে মুসলিমগণ আল্লাহর প্রথম আদেশ অমান্য করেন হাদিস পড়ার সময়, ফিক পড়ার সময়। মুসলিমগণ আল্লাহর প্রথম আদেশ অমান্য করেন হচ্ছে হাদিস পড়ার সময়, ফিক পড়ার সময়, কোরআন পড়ার সময়, অন্য বই পড়ার সময়। তো আমাদের দুর্ভাগ্য যে অবশ্যই আমরা কোরআন পড়ার সময় আমরা আল্লাহর এই আদেশটাকে অমান্য করতেছি। তো দেখেন আল্লাহ আমাদেরকে কি বলেছেন। যাদেরকে কিতাব অর্থাৎ কোরআন দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা হক আদায় করে তা পড়ে, তারা শুধু শুধু তারাই ওই কিতাবে বিশ্বাস করে। সঠিক না ভুল এই আয়াতের ক্ষেত্রে দেখেন তো। এই আয়াতের শিক্ষা হলো যারা ইচ্ছাকৃত ভাবে হক আদায় করে কোরআন তেলাওয়াত করে না তারা কোরআনে বিশ্বাস করে না। সঠিক না ভুল? কোরআন তেলাওয়াতের 4টি প্রধান হক হলো শুদ্ধ করে পড়া, অর্থ বোঝা, আমল করা এবং অন্যকে জানানো বা দাওয়াত দেওয়া।
তো অবশ্যই এই চারটি হচ্ছে কোরআনের প্রথম এবং প্রধান হক। তাহলে এই আয়াত অনুযায়ী সঠিক না ভুল? যারা ইচ্ছাকৃতভাবে কোরআন অনুযায়ী আমল করে না তারা কোরআনে বিশ্বাস করে না। আপনারা চাইলে রেসপন্স করতে পারেন চ্যাট বক্সে। যারা ইচ্ছাকৃতভাবে কোরআনের দাওয়াত অন্যকে পৌঁছায় না তারা কোরআনে বিশ্বাস করে না। তো আমরা দেখলাম যে কোরআনের যে চারটা হক, এই চারটা হক আমাদেরকে অবশ্যই অবশ্যই আদায় করা এবং পালন করার মাধ্যমে আমরা আমাদের আহ, ইমান ইসলামকে দৃঢ় করতে পারি। সবচেয়ে বড় গুনাহ কোনটি? নামাজ না পড়া, জিহাদ না করা, মানুষ হত্যা করা, শিরক করা, দিন প্রতিষ্ঠার চেষ্টা না করা, ঘুষ খাওয়া, কোরআনের জ্ঞান না থাকা। আসুন দেখি কোনটি সবচেয়ে বড় গুনাহ। তো অবশ্যই সর্বজন বিদিত সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক। শিরিক হচ্ছে অতি বড় গুনাহ। আর তারপরেই আমরা ধরতে পারি যে কোরআনের জ্ঞান না থাকা সবচেয়ে বড় গুনাহ। আর অতি বড় গুনাহ হচ্ছে শিরিক। তাই মহান আল্লাহ আপনাদের সবচেয়ে বড় গুনাহ থেকে বাঁচা ও সবচেয়ে বড় সওয়াবের কাজটি করার জন্য কবুল করেছেন। আমিন সুম্মা আমিন। এখন আসুন দেখি কোরআন বোঝা সহজ না কঠিন। কোরআন নামের জীবনের ম্যানুয়ালটি লেখা হয়েছে কঠিন আরবিতে, সহজ আরবিতে, ভীষণ কঠিন, অত্যন্ত সহজ আরবিতে, বলা কঠিন। উত্তর আপনারা দিতে পারেন চ্যাট বক্সে, 1 2 4 অথবা যেটা দিবেন। তো অবশ্যই উত্তর হবে 4 নম্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি তোমাদের পৃথিবীতে খলিফা করে পাঠিয়েছেন এবং একজনকে অপরজনের চেয়ে কোনো কোনো বিষয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেন যাকে যা বেশি বা কম দেওয়া হয়েছে তা বিবেচনায় রেখে পরীক্ষা নিতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় আমরা বলতে পারি মহান আল্লাহ এখানে বলেছেন জন্মগতভাবে কেউ কোনো সুবিধা কম বা বেশি পেয়ে থাকলে পরকালে তা হিসাবে নিয়ে তিনি আমাদের বিচার করবেন। তাহলে কোনটি সঠিক বলুন তো? কঠিন হওয়ার কথা কোরআন বোঝা, ভীষণ কঠিন হওয়ার কথা, সহজ হওয়ার কথা, অত্যন্ত সহজ হওয়ার কথা। এখানে উত্তর হবে অত্যন্ত সহজ হওয়ার কথা। এই বিষয়ে কোরআনের সরাসরি বক্তব্য কি আছে আমরা একটু দেখে নিই। আমি কোরআনকে শিক্ষা গ্রহণ করার জন্য সহজ করেছি, তাই কোরআন শিক্ষার জন্য কেউ আসো কি, বা একটি উপদেশ নেওয়ার জন্য কেউ। এটি হচ্ছে সূরা কামারের 17 22 এবং 32 40। চারবার এই একই কথা আল্লাহ আমাদেরকে আহ্বান করছেন, বলেছেন। অথচ আমরা অনেকেই কোরআনকে সহজ না বলে, কঠিন বলে আমরা এর থেকে দূরে সরে থাকতেছি, যেটা আমাদের জন্য আল্লাহর প্রথম এবং প্রধান আদেশ। আসুন দেখি আরো কি বলা হয়েছে। আর একে অর্থাৎ কোরআনকে তোমার ভাষায় আরবি ভাষায় সহজ করা হয়েছে যেন সকলে তা হতে শিক্ষা গ্রহণ করতে পারে। কোরআন বোঝার জন্য গ্রামারের কি জ্ঞান থাকা দরকার, এটা এখন আমরা দেখিনি। কোনটি সঠিক? অধিকাংশ অত্যন্ত শিক্ষিত ছিলেন সাহাবীগণ। সকলে সাধারণ শিক্ষিত ছিলেন, কয়েকজন বাদে সবাই নিরীক্ষ ছিলেন, বলা কঠিন। তাহলে অবশ্যই সকলেই সাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন সাহাবীগণ। তাহলে কোনটি সঠিক? প্রায় সকল সাহাবী আরবি ব্যাকরণের বিশেষজ্ঞ জ্ঞানী ছিলেন, সাধারণ জ্ঞানী ছিলেন, নিরক্ষর ব্যক্তিদের নিয়ে জ্ঞানী ছিলেন, বলা কঠিন। অবশ্যই এখানকার উত্তর হবে 3 নাম্বার। কোনটি সঠিক? অধিকাংশ সাহাবী কোরআনের বেশি অংশ শিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে, অন্য একজন সাহাবীর নিকট থেকে, বলা কঠিন। অবশ্যই সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে অধিকাংশ শিখে। কোনটি সঠিক? সাহাবায়ে কিরামগণ কোরআন তেমন বুঝতে পারেননি, ভালো বুঝেছিলেন, খুব ভালো বুঝেছিলেন, বলা কঠিন। অবশ্যই খুব ভালো বুঝেছিলেন। তো এখানে বলা হচ্ছে যে এটাই যে ব্যাকরণটা কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে শব্দ। তাহলে কোনটি সঠিক? কোরআন বোঝার জন্য আরবি গ্রামারের বিশেষজ্ঞ জ্ঞান থাকতে হবে, সাধারণ জ্ঞান থাকতে হবে, নিরক্ষর আরবদের মতো জ্ঞান থাকলেই চলবে, বলা কঠিন। এখানেও 3 নম্বর উত্তর হবে। আসুন এখন দিই কোর্সের বিভিন্ন দিক। সহজ পন্থায় অল্প সময়ে কোরআনের সঠিক জ্ঞান অর্জনের পদ্ধতি শিখানো, মানুষকে কোরআনের জ্ঞান অর্জনে উৎসাহিত করা, সালাতে পঠিত বিষয়সমূহ বুঝতে পারার মাধ্যমে সালাতের প্রকৃত কল্যাণ পাওয়ার ব্যাপারে সহায়তা করা। শর্ট কোর্সে সফলতার পূর্ব শর্ত আরবি পড়তে পারা, শুধু একটাই শর্ত। শর্ট কোর্সে যা শিখানো হবে সূরা ফাতিহা শেষ পারার 6টি সূরা এবং কোরআনে আরো কিছু আয়াতের অর্থ এবং কিছু তাকবীর তাহলিল। আরবি ব্যাকরণ অতি অল্প শিখাবো, সালাতে পঠিত বিভিন্ন তাসবিহ এবং দোয়ার অর্থ। কোরআনে প্রায় 78,000 শব্দ আছে, তাই এই কোর্স শেষ করার পর কোরআন পড়ার সময় আমরা পঠিত অংশের অর্ধেকের বেশি নিজে নিজে বুঝতে পারবো। আমরা একটা নমুনা এখানে নিয়ে আসছি।
এই কোর্স শেষে আপনারা দেখবেন যে লাল দাগ দেওয়া আছে সেই সবগুলো শব্দ আপনারা আমার জানা হয়ে যাবে। কোর্সটিতে সময় কেমন লাগবে? এই কোর্সটিতে থাকবে মাত্র 12টি পাঠ, প্রতিটি পাঠ হবে প্রায় 25 থেকে 30 মিনিটের। প্রথম 20 মিনিট হবে লেকচার, আর পরে 5 থেকে 10 মিনিট হবে আপনাদের প্রশ্নোত্তর পর্ব। প্রতিটি ক্লাসে একটি পাঠ উপস্থাপন করা হবে। কোর্সের বৈশিষ্ট্য, এক নদীর বৈশিষ্ট্য এরকম: সহজ শুরু তথা সহজভাবে শুরু করবো সালাদ পড়া দিয়ে। শ্রবণ ও পঠনের গুরুত্ব বেশি দেওয়া। সাধারণত যে কোনো ভাষা শিখতে হলে আমাদের 4টি বিষয় আমাদের নজর দিতে হয়: শ্রবণ, পঠন, কথন এবং লিখন। আর কোরআনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রথম দুটি রাখবো, শ্রবণ এবং পঠন। কথন লিখনটা আমরা এই মুহূর্তে হয়তো বা গুরুত্ব দিচ্ছি না, হয়তো পরবর্তীতে উচ্চতর কোনো লেভেলে যদি আমরা যাই তাহলে হয়তো আমরা কথন লিখনের বিষয়টা আসবে। কোনটি সঠিক? ভাষা শেখার অপেক্ষাকৃত ভালো পদ্ধতি হলো প্রাকৃতিক পদ্ধতি, অন্য পদ্ধতি বলা কঠিন। অবশ্যই প্রাকৃতিক পদ্ধতি। শিশুরা ভাষা শিখে প্রাকৃতিক পদ্ধতিতে। শিশুরা ভাষা শেখার সময় প্রথমে শিখে বাক্য, শব্দ, ব্যাকরণ বলা কঠিন। অবশ্যই প্রথমে শব্দই শিখে, বাক্য অথবা ব্যাকরণ শিখে না। আমাদের এই কোর্সেও প্রথমে শব্দ শেখানোর মাধ্যমে আমরা শুরু করবো, এবং আপনারা যারা নমুনা ক্লাস নোটটি পেয়েছেন এখানে দেখেছেন আমরা এখানে কোনো গ্রামার আনিনি, শুধুমাত্র শব্দের অর্থই আমরা আমাদের দিয়েছি। এবং আপনারা এখানে উপস্থিত যারা আছেন এই নমুনা ক্লাস নোটটি কেউ দেখেন নাই, এরকম কেউ থাকলে অবশ্যই নো লিখে আমাকে একটু জানিয়ে দিবেন। কোর্সের নিয়ম কানুন গুলি এখন আপনারা একটু এক নজর দেখে নেই। পুরোপুরি মনোযোগ সহকারে অংশগ্রহণ করা। এই শর্ট কোর্সে পুরোপুরি অংশগ্রহণমূলক কিনা তাই মনোযোগ সঙ্গে শুনতে এবং অংশগ্রহণ করতে আপনাদেরকে অনুরোধ করছি। আর যদি কখনো আপনাদের মিস হয়ে যায়, যেহেতু ভিডিও থাকবে, আপনারা ভিডিও থেকে পরবর্তীতে শুনে নেবেন। অবশ্যই আপনার সাধ্যমতো চেষ্টা দিলে আল্লাহ আপনাদেরকে শিক্ষাদান করবেন, কারণ আল্লাহ বলেছেন যে আমার জন্য চেষ্টা সাধনা করে আমি তাকে পথ দেখাই, এবং এটা চরম সত্য। আর এরকম বর্তমান যুগের ফিতনা ফাসাদ, বিভিন্ন গ্রুপ দলাদলির যুগে সঠিক ইসলামের থাকার জন্য কোরআনের সাথে থাকাটা হচ্ছে সবচেয়ে উত্তম একটা কাজ, এবং এটা খুব গ্যারান্টিড একটা পদ্ধতি যে কোরআনকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন তাহলে আপনি বিপথে যাবেন না, অবশ্যই সৎ পথ পাবেন। তাই আমরা আপনাদেরকে অনুরোধ করবো যে অন্তত কোরআনটা নিজের ভাষায় পড়েন, দেখেন, শুনেন, বুঝেন, তখন আর বিভিন্ন দল আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। স্বর্ণ যাচাই করার জন্য যেমন আমাদের কোষ্ঠী পাথর হলেই চলে, ঠিক সঠিক ইসলামকে যাচাই করার জন্য আমার কোরআন এবং সুন্নাহ বা হাদিস হলেই চলে। এবং আমরা যদি প্রকৃতপক্ষে কোরআন এবং হাদিসের মিনিমাম যেটুকু সিলেবাস আছে এটুকু বুঝতে পারি, তাহলে যে কেউ আমাদেরকে বিভ্রান্ত করতে খুব সহজেই পারবে না। তো এখন হচ্ছে নিয়ম কানুন, বিভিন্ন ধরনের নিয়ম আছে। আর সবচেয়ে কার্যকরী হচ্ছে ইন্টারেক্টিভ টোটাল ফিজিক্যাল ইন্টারেকশন। এটা আপনারা ভিডিওতে সার্চ দিলেই এই নিয়মটা আপনারা পেয়ে যাবেন। আমার সংক্ষিপ্ত সময়ের জন্য আমি হয়তো এটা বিস্তারিত যাবো না, এখান থেকে আমি স্কিপ করতেছি। এখন আপনাদের এই যে শব্দগুলি দেওয়া হবে এগুলো আপনারা চাইলে টুকরা কাগজে লিখে এগুলি কার্ড হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যারা মোবাইল ব্যবহার করেন আপনার মোবাইল থেকেও কিন্তু সালাতের আগে এবং পরে এটা দেখতে পারেন। জাস্ট 2 মিনিট করে দেখলে যদি প্রতি সালাতে, আমাদের প্রতিটা ক্লাসে 10টা করে শব্দ আমরা শিখতে, এই 10টা করে শব্দ শেখার জন্য সালাতের আগে 2 মিনিট এবং পরে 2 মিনিট, প্রত্যেক সালাতের আগে 2টা শব্দ খুব সহজে শেখা যায়। আর যদি আপনার খুব কঠিন লাগে তাহলে হয়তো 5 মিনিট করে নিতে পারেন, সালাতের আগে 5 মিনিট, পরে 5 মিনিট। এই বিষয়টা যদি আপনারা খেয়াল করেন তাহলে খুব সহজেই এই 10টা শব্দ 3 দিনে অথবা 4 দিনে আপনারা শিখে ফেলতে পারবেন। আমাদের সপ্তাহে 2টা ক্লাস হবে, 2টা ক্লাসে 20টা শব্দ, 20টা শব্দ এক সপ্তাহে শিখবেন। চাইলে এগুলি আপনারা এই ধরনের কিছু পদ্ধতি ব্যবহার করতে পারেন। পোস্টার লাগিয়ে রাখা, যেটা আমরা দিলাম ওটা প্রিন্ট করে আপনি আপনার টেবিলের সামনে অথবা কোথাও রাখতে পারেন। মোবাইল থেকে অবশ্যই আপনারা আমাদের রেকর্ডিং গুলি শুনবেন। আর দল তৈরি করা, আর আমাদের এখানে প্র্যাকটিস গ্রুপের ডিক্লারেশন এখনই ইতিমধ্যেই হয়েছে, আপনারা হয়তো জয়েন করছেন, যারা জয়েন করেননি অবশ্যই আমাদের প্র্যাকটিস গ্রুপে জয়েন করে নেবেন। ওখানে আমাদের ভাইদের জন্য বোধের জন্য আলাদা আলাদা প্র্যাকটিস গ্রুপ আছে, প্রত্যেকে যার যার গ্রুপে জয়েন হয়ে থাকলে আপনাদেরকে প্রতিদিনই প্রায় প্র্যাকটিস করানো হবে। আমরা যে শিটগুলি দিব এই শিটগুলিতে শব্দের উপরে থাকা সংখ্যার অর্থ হচ্ছে এটা কোরআনে কতবার এসেছে এই শব্দটা। কিতাবুন শব্দটা আছে 261 বার। এবং আমাদের শিটে দেখবেন আউযু এবং
বি, মিন, এই শব্দগুলির উপরেও সংখ্যা দেওয়া আছে। শিক্ষণ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে এখন উপস্থাপন করবো। আমি ভুলে যাই, আমি দেখি, আমি মনে রাখি, আমি অনুসরণ করি, আমি শিখি, আমি শিখাই, আমি পাণ্ডিত্য অর্জন করি। আমার অবস্থান আসলে এখানেই, আমি আপনাদেরকে শিখাচ্ছি শেখানোর জন্য না, অন্তত আমার শিক্ষণটাকে দক্ষতা বাড়ানোর জন্য আমি আপনাদেরকে শেখানোর এই পদ্ধতি নিয়েছি। এবং আমি মনে করি আপনারা প্রত্যেকে এরকম একজন করে শিক্ষকের দায়িত্ব নেবেন, তখন দেখবেন খুব সহজে আপনার শিক্ষণটা পরিপক্ক বা পরিপূর্ণতা পাবে। তাহলে এই গোল্ডেন রুলটা যেন আমরা সবাই মনে রাখি, আমি শুনি, আমি ভুলে যাই, আমি দেখি, আমি মনে রাখি, আমি অনুসরণ করি, আমি শিখি, আমি শিখাই, আমি পাণ্ডিত্য অর্জন করি বা দক্ষতা অর্জন করি। শেখার জন্য কিছু টেকনিক আমরা অবলম্বন করব, যে শোনা, ব্যক্তিগতভাবে শেখা, দেখা, বলা, দলবদ্ধভাবে শেখা, কারণ বা যুক্তি খুঁজে বের করা, স্পর্শ করা, কোনো কোনো শব্দের সাথে আমরা মিল রেখে শেখার চেষ্টা করব। যেমন আমাদের প্রথম নোটে আছে আউযু, অর্থাৎ আশ্রয় প্রার্থনা করা। তাহলে আউযু আশ্রয়, আউযুর সাথে আশ্রয়ের একটা মিল পাওয়া যায়, এভাবে আমরা মিলাই নিয়ে শিখবো। প্রত্যেকটা শব্দের সাথে হয়তো আমরা এরকম কোনো কোনো ক্লু দিয়ে শিখলে খুব সহজে মনে রাখা যায়। যাওয়ার সম্বন্ধে প্রাকৃতিক নিয়ম জানা বা মুখস্থ থাকা বিষয়ে মানুষ সাধারণত 1 ঘন্টা পরে 70% ভুলে যায়। 1 ঘন্টা পর পুনরাবৃত্তি করলে একদিন মনে রাখে, তারপর 70% ভুলে যায়। একদিন পর পুনরাবৃত্তি করে মনে করলে 1 সপ্তাহ পর আবার 70% ভুলে যায়। 1 সপ্তাহ পর পুনরাবৃত্তি করে মনে করলে 1 মাস পর আবার 70% ভুলে যায়। 1 মাস পর পুনরাবৃত্তি করে মনে করলে 6 মাস পর আবার 70% ভুলে যায়। তাহলে আমাদের এখানে 1 ঘন্টা পরে রিভিশন দিতে হবে, আবার একদিন পরে এবং 1 সপ্তাহ পরে এবং 1 মাস পরে। যা শিখি তা যদি রিভিশন করি এই নিয়মে, তাহলে আমাদের 6 মাস পর্যন্ত মনে রাখতে পারবো। আবার 6 মাস পরে আবার এই নিয়মে আমাদেরকে রিভিশন দিতে হবে, কারণ রিভিশন ছাড়া মনে রাখার কোনো দ্বিতীয় সূত্র নাই। ভুলে যাওয়াই স্বাভাবিক, তাই মনে রাখার জন্য পুনরাবৃত্তি করতে হবে। এই পুনরাবৃত্তি হলো মনে রাখার প্রথম সূত্র। পুনরাবৃত্তির নীতিমালা হলো একটু আগে আমি যেগুলি বললাম: 1 ঘন্টা পর, একদিন পর, 1 সপ্তাহ পর, 1 মাস পর এবং 1 সেমিস্টার পর, 6 মাস পর। তথ্য তৃতীয় সূত্র: মস্তিষ্কে ঝলক তৈরি করা। শব্দ, ছবি, আকার, রং, নাড়াচড়া, গন্ধ, ব্যথা, আবেগ, অনুভূতি ইত্যাদি মস্তিষ্কে ঝলক সৃষ্টি করে। এই পদ্ধতিগুলি যদি আমরা প্রয়োগ করতে পারি, খুব সহজে আমাদের মনে রাখার বিষয়টা আয়ত্তে এসে যাবে। যত বেশি ঝলক তৈরি করে যাবে, মুখস্থ করা তত সহজ হবে, মনে রাখা তত সহজ হবে, মনে করাও তত সহজ হবে। পরিচিত উদাহরণের মাধ্যমে মনে রাখা, এটা আমি একটু আগে আমাদেরকে বলে দিচ্ছি, যে কারোর নাম মনে রাখার সহজ উপায় হলো আপনার কোনো পরিচিত জনের নাম তথা পরিচিত উদাহরণের সাথে তার নামটি মিলিয়ে নেওয়া। তাই কোনো নতুন শব্দ মনে রাখার সহজ উপায় হলো কোনো জানা উদাহরণের সাথে শব্দটি মিলিয়ে নেওয়া। এগুলি এখন আসলে দেখি যে বয়সের কারণে কি মনে রাখার যোগ্যতা কমে যায়? এটা অবশ্যই না, সাইন্টিফিক ভাবে এটা প্রমাণিত। 60 বছর বয়সে মস্তিষ্কের কোষের সর্বোচ্চ 3% মারা যায়। তাই এই বয়সে যদি আপনি ভুলে যান, তবে তার প্রধান কারণ হলো মনে রাখার সূত্রগুলি যথাযথভাবে ব্যবহার না করা। দলবদ্ধভাবে পড়ার উপকারিতাগুলি আপনারা দেখে নিন। প্রত্যেকেই ছাত্র এবং প্রত্যেকেই শিক্ষক, এবং আমরা ওই যে প্র্যাকটিস গ্রুপে আমরা দলবদ্ধভাবে শিখবো, এবং এখানে শয়তানি কার্যকারিতা হয়ে যাবে একেবারেই জিরো। দলবদ্ধভাবে পড়ার উপকারিতা সমূহ একটু দেখে নিন। দুর্বল ছাত্রদেরকে সাহায্য পায়, পরিবেশ শিখতে উদ্বুদ্ধ করে, এমনকি যে শব্দ কানে প্রবেশ করে উৎসাহ পাওয়া। যদি কোনো একজন করতে পারে তবে আমি নই কেন, অবশ্যই আমিও পারবো। পড়া শেষ করার তাগিদ থাকে, একটা চক্ষু লজ্জাও থাকে যে ও পারতেছে, আমি কেন পারতেছি না। পারিবারিক ভাবে আপনারা দল গঠন করতে পারেন, অথবা আমাদের যে গ্রুপ আছে গ্রুপে জয়েন করে আপনারা শিখতে পারেন। তো মাশাআল্লাহ, আপনারা যাত্রা শুরু হলো, থামবেন না। আমরা সবচেয়ে বড় গুনাহ থেকে বাঁচার কাজটি করা শিখতে চাচ্ছি, তাই এই কাজে সফলতার জন্য আমাদের প্রতিদিন প্রতিদিন থেকে কিছু সময় বের করে নিতেই হবে। তো আমরা আল্লাহর কাছেই সাহায্য চাবো, আর কারো কাছে নয়। তো এখানে আমরা আমাদের এই পর্ব শেষ করতে যাচ্ছি। আমাদের ক্লাস হবে আগামী শুক্রবার সকাল 11টায়। আপনারা যারা আছেন তারা তো জয়েন করবেনই, এবং আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে ওদেরকে জয়েন করবেন, কারণ এক্ষেত্রে আপনি যাদেরকে জয়েন করবেন তাদের যে সওয়াব হবে সে সব আপনার খাতে লেখা হবে। আর যেটা হবে যে আমরা যখন একটা শব্দ শেখার জন্য বারবার উচ্চারণ করবো, আউযু
আমি আসলে চাচ্ছি, আউযু আমি আসলে চাচ্ছি, যতবার পড়বো ততবারই কিন্তু আমাদের সওয়াব হবে, এবং একটা অক্ষরের জন্য 10 নেকি। এগুলো আপনারা হয়তো জানেন, এগুলো নিয়ে হয়তো আমরা পরস্পর আরো আলোচনা করবো। আজকে আমরা এখানে শেষ করছি।